খাদ্য দপ্তর ও সদর মহকুমার শাসকের এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত বাজার পরিদর্শন করেন। লোকসভা নির্বাচনের কারণে বেশ কিছুদিন এই ধরনের অভিযান বন্ধ ছিল বলে জানান খাদ্য দপ্তরের এক আধিকারিক। কারণ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে কিছুদিন তা বন্ধ ছিল। দপ্তরের অধিকর্তার নির্দেশে বুধবারের এই পরিদর্শন বলে জানান তিনি। পরিদর্শনকালে আলু পেঁয়াজের মূল্য খানিকটা বেশি বলে অভিযোগ করেন তিনি আরও অভিযোগ করেন ব্যবসায়ীদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। বুধবার খাদ্য দপ্তর ও সদর মহকুমা শাসকের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে একটা দোকানকে বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের সাথেও এদিন আধিকারিকদের সাথে উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা যায়। আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি। ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল, কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এগিয়ে ছিলাম। কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম। আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম, করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে 5 টাকা একটু বেশি। হোলসেল মার্কেটে তারা বলছে যে সরষে নাকি তাদের মূল্যটা বেশি, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি, কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি। আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমো দেওয়া হয়, দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমোটা দেয় না। তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির পরে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় ফার্স্ট পার্টি জনে মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমোটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো। এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি, আমরা বলেছি, কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয়, পরবর্তীকালে তারা অফ করে দেয়। তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আইনি আরও শক্ত করে নিতে হবে। বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না। তো যাই হোক, আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি, করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো 25 টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি 35 টাকা। তো আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি 5 টাকা একটু বেশি আছে। তো আমরা অনেকগুলি দোকান দেখেছি, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা নেব, কারণ সেবা নোটিশ আমরা আজকে ধরিয়ে দেব। দপ্তর অধিকর্তা যা ভালো মনে করে তা সিদ্ধান্ত নেব এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করব। কোনো দোকানকে আপনারা কি বদ্ধ করেছেন? বা আমরা প্রথমে বণিকের দোকানে আমরা গিয়েছি, তো গিয়ে দেখলাম উনি এসআর ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে। তো ওই মালগুলির মেমো চাইলে উনি আমাকে দেখাতে পারেনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা 2 মাস ধরে এটা মেনটেন নেই। তো এবং